কালকে মানে গতকাল টেকনিশিয়ান স্টুডিওতে একটা মানে মিটিং বৈঠক ঠিক হয়েছিল। সেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি সবাইকে এক করার চেষ্টা করেছে। ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করিয়ে তারপরে আরও অনেকেই সেই মিটিংয়ে গিয়ে হাজির হয়েছিলেন। তার কারণটা হচ্ছে রাহুল ব্যানার্জি তালসারিতে শুটিং করতে গিয়ে যে সমুদ্রের জলে তার ডুবে যে মৃত্যু হয়, সেখান থেকে তার কারণটা ঠিকঠাক করে লীনা গঙ্গোপাধ্যায় যে প্রোডাকশন হাউস, সেখান থেকে জানা যায়নি যে ঠিক কী কারণে রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুটা ঘটেছে। ঠিক আছে, সেটা নিয়ে আমি আগেও ভিডিও বানিয়েছিলাম, তো তোমরা ভালো করে জানো যে সেটা নিয়ে আমি আগেও ভিডিও বানিয়েছিলাম। সেখানে আমি বলেছিলাম যে এই কারণে তারা বৈঠকটা রেখেছে। এবারে ব্যাপারটা হচ্ছে যে কালকে যে মিটিংটা হয়েছে মানে গতকাল কর্মবিরতি 7ই এপ্রিল পর্যন্ত ঠিক হওয়ার কথা ছিল। সেই 7ই এপ্রিল পর্যন্ত কর্মবিরতি প্রত্যাহার যদিও তুলে নেওয়া হয়েছে, কিন্তু তারই মাঝে একটা ঘটনা ঘটে গিয়েছে। সেটা হচ্ছে অভিনেত্রী শ্রীলেখা মিত্র, সেও সেই মিটিংয়ে উপস্থিত হয়। একটা সাংবাদিক প্রেস কনফারেন্স তো হয়েছিলই, কিন্তু তার আগে একটা টেকনিশিয়ান স্টুডিওর হয়তো রুমে একটা বৈঠক হয়। সেখানে শ্রীলেখা মিত্র সেই মিটিংটার পর নাকি মানে কাঁদতে বেরিয়ে যান। ঠিক কী হয়েছিল ব্যাপারটা, যতদূর নিউজ মিডিয়ার তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং ঋতুপর্ণা সেনগুপ্ত এনাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। এর আগেও তিনি এই অভিযোগগুলো তুলেছিলেন যে তারা নাকি মানে কাজ দিত না, তাদের সঙ্গে সম্পর্ক থাকাকালীন নাকি শ্রীলেখা মিত্র নাকি কাজ পায়নি। তো এই ব্যাপারটা কালকে শ্রীলেখা মিত্র সেখানে গিয়ে অভিযোগ তুলেছে যে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং ঋতুপর্ণা সেনগুপ্তের জন্য নাকি সে কাজ পায়নি। ঠিক আছে, তো তারপরেই নাকি সে কাঁদতে বেরিয়ে গেছে। ব্যাপারটা কী হয়েছে পরে যেটা নিউজ মিডিয়ার তথ্য অনুযায়ী জানতে পারা গেছে যে সেই অভিযোগটা করার সময় মানে যখন সে বৈঠকে করেছিল অভিযোগটা, তারপরে নাকি প্রসেনজিৎ চ্যাটার্জি নাকি মেজাজ হারান। মানে তাকে দুটো কথা হয়তো বলতে শোনা গেছে, সেটা তো আমরা কেউ স্পটে ছিলাম না। যতটুকু আমরা মানে মিডিয়ার মাধ্যমে জানতে পারছি, সেটা হচ্ছে যে মানে ওই যে অন্নদাতা বলে একটা সিনেমা আছে যেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, এগুলো আগে আমার তথ্যটা জানা আছে, সেই কারণেই আমি সেটা নিয়ে বলছি ভিডিওটাতে যে অন্নদাতা সিনেমার শুটিংটা ঋতুপর্ণা সেনগুপ্তের সাথে করার কথা ছিল, কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত হয়তো কোনো কারণে ব্যাঙ্গালোরে উপস্থিত ছিলেন, সেই কারণে নায়িকা পাওয়া যাচ্ছিল না। তখন শ্রীলেখা মিত্রকে কাস্টিং করা হয়, সিনেমাটা সুপার হিটও হয়। তারপরে নাকি 10 বছর কাজ পায়নি নাকি তাদের কারণে, এমন অভিযোগ সে ওই কালকের বৈঠকও ঠিক করেছে। যদিও সেই মানে প্রশ্নটা করেছে, যদিও সেই বৈঠকটা মানে এটা ছিল না যে রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছে, তার কী কারণে হয়েছে সেটার জানার জন্য, এবং যে ম্যাজিক মুভমেন্টসের প্রযোজনা সংস্থা রয়েছে, সেই প্রযোজনা সংস্থার উপর থেকে মানে সবার বিশ্বাস উঠে যাচ্ছে যে কীভাবে তারা ক্লিয়ার করবে ব্যাপারটা। যতক্ষণ না তারা নিজেদের দোষী সাব্যস্ত প্রমাণ করতে পারছেন, ততদিন নাকি কাজ মানে করবে না কেউ তাদের সঙ্গে, আর এমনটাই মানে জানানো হয়েছে। তো এবারে ব্যাপারটা হচ্ছে যে এই জায়গাটায় শ্রীলেখা মিত্র যে এমন একটা অভিযোগ করেছেন, সেখানে বৈঠকের মানে কেউই ঠিক সন্তুষ্ট হননি ব্যাপারটা। ঠিক আছে, সবাই তার উপর বিরক্ত হয়ে গিয়েছে, আর এটা হওয়াটা স্বাভাবিক। মানে সেখানে নাকি থামানো যাচ্ছিল না, আর সেখানে নাকি প্রিয়াঙ্কা সরকার ব্যাপারটাকে থামিয়েছে। মানে প্রিয়াঙ্কা সরকারকে তোমরা দেখতে পাচ্ছ যে বোমাটা কীভাবে মানে আঙলে রেখেছে, মানে তাকে কীভাবে ন্যায় বিচার পাইয়ে দেওয়া যায়। ন্যায় বিচার নয়, এটা সবথেকে বড় কথা হচ্ছে তারা যেটা বারবার বলে আসছে যে তাদের ছেলে সহজ যেন জানতে পারে যে কীভাবে এই রাহুল ব্যানার্জির মৃত্যুটা ঘটেছে। তো সেই কারণেই কিন্তু সেখানের বৈঠকে যে এমন একটা প্রশ্ন শ্রীলেখা মিত্র করে বসবেন, সেটা মানে কেউ কল্পনা করতে পারেন। মানে সেটা একেবারেই ছিল আনএক্সপেক্টেড।
ঠিক আছে? তো সেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি নাকি মেজাজ হারিয়েছে, আর মেজাজ হারানোরই কথা। এর আগেও তাকে নিয়ে অনেক রকম অ্যালিগেশন লাগানোর চেষ্টা করেছে, কিন্তু ঠিক কী হয়েছে তাকে কেউ মানে দমিয়ে রাখতে পারেনি, ঠিক আছে? তো এবারে এমন একটা অ্যালিগেশন শোনার পর এরকম একটা বৈঠকে, ঠিক আছে, স্বাভাবিক তার রাগটা হওয়ার কথাই। কিন্তু প্রিয়াঙ্কা সরকার সেখানে মানে থামিয়েছে। প্রিয়াঙ্কা সরকার সেখানে টেবিলে উঠে দাঁড়িয়ে টেবিল চাপড়ে মনে হয় মেবি সে বলেছে যে এক্সকিউজ মি, এখানে একটা অন্য কারণে সবাই জড়ো হয়েছে, সহজ যাতে জানতে পারে যে রাহুল ব্যানার্জির কীভাবে রাহুল অরুণোদয় ব্যানার্জির কীভাবে মৃত্যু ঘটেছে সেটার জন্য। তো আপনারা দয়া করে অন্য কোনো প্রসঙ্গে এখানে টেনে আনবেন না। তারপরেই নাকি শিলাকে মৃত্যু মানে কাঁদতে কাঁদতে বেরিয়ে যান। সো এটাই হচ্ছে ব্যাপার। তো তোমাদের এবারে কি মনে হয় যে মানে শিলাকে মৃত্যু যে অভিযোগটা করেছে সেটা কতটা সত্যি বলে মনে হয়? আর অবশ্যই তোমরা সেটা কমেন্ট বক্সে জানাতে পারো। আর রাহুল অরুণোদয় ব্যানার্জির যে মিটিংটা হচ্ছে দিনের পর দিন, এই যে পদোন্নতি প্রত্যাহার তুলে নেওয়া হলো, এতে কি কোনো লাভ হলো? এই যে ম্যাজিক মুমেন্টসের সাথে আর কেউ কাজ করবে না যতক্ষণ না তারা নির্দোষ প্রমাণ করতে পারছেন, এটাও বলা হয়েছে। এটাও কতটা ঠিক সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় পৌশালী সিনেমেরিয়া অথবা চিঙ্কি বাবু 253, ওখানে গিয়ে ফলো করে দাও। চলো টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততক্ষণে তোমরা নিজের শরীরে খেয়াল রাখো, সুস্থ থাকো, ভালো থাকো।